কোনো পাওয়ার নাই কেন তোর মূর্খ? দেশের আইন কানুন সুন্দর কর। আইন কানুন একজন র্যাবের একজন সদস্যকে গাড়ি থেকে বের করে নিয়ে মেরে ফেলছে পিটা। কোন কসু করো তুমি মিয়া? আর্মি দিয়ে সমস্ত শয়তানদেরকে হাত পা ছেঁচে ফেলো, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করো। ঠিক তবে ঠিক। মানুষের নিরাপত্তা নাই। আদিক থেকে ভারত শুরু করেছে মুসলমানদের উপর অমানসিক নির্যাতন। এমন একটা দিন নাই যেদিন মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদের গর্দানে পাড়া দিয়ে রক্ত বের করছে না। আজকে আসার আগে এগুলো দেখতে বড় কষ্ট লাগে। আমাদের লাস্ট যুদ্ধ হবে এই ভারতের মুশরিকদের সাথে। 1400 বছর আগে রাসূল বলছেন দুইটা যুদ্ধ হবে। কয়টা? একটা ইহুদিদের বিরুদ্ধে, আরেকটা মুশরিকদের বিরুদ্ধে। এই দুই যুদ্ধে যারা যাবে তারা সবাই জান্নাতি। আবু হুরায়রা বললেন, আমি যদি ওই সময় বেঁচে থাকি, হয় এই যুদ্ধে গিয়ে আমি শহীদ হব, আর তা না হলো জীবিত হয়ে আমি জান্নাতি মানুষ হিসাবে ঘুরে বেড়াবো। আল্লাহ আমাদেরকে মুশরিকদের বিরুদ্ধে জিহাদে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুশরিকদের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সূরা নামের ৭৪ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনা বর্ণনা করছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। তিনি নিজের আব্বাকে দেখলেন, তিনি মূর্তির সামনে এইভাবে দাঁড়িয়ে আছেন। আমার হিন্দু ভাইয়েরা মূর্তির সামনে কিভাবে দাঁড়ায়? এইভাবে না, কথা কন না কেন? এইভাবে দাঁড়ায়। আল্লাহ শব্দ ব্যবহার করলেন সূরা আম্বিয়া, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আপনি এইভাবে হাত জোড় করে কেন ইতিকাফ করছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, আযর ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা। হে আব্বা, আপনি কি মূর্তিকে আপনার ইলাহ হিসাবে গ্রহণ করেছেন নাকি? পিতার সাথে কোনোভাবেই বেয়াদবমূলক কথা বলা যাবে? কি বিনয় দেখেন। ইয ক্বালা ইব্রাহিম, কে বলছেন? আল্লাহ বলছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লে আবিহি, নিজের পিতাকে, পিতার নাম কি? আযর। তাফসীরে আরেকটা নাম এসেছে তারেক। আমারটা হলো তারেক, তালিফ রা কাফ, আর এটা হলো তা আলিফ রে ছোট কাফ। আমারটা শেষটা বড় কাফ, তাই ওই যে কাফ, গোল কাফটা যেটা তারেক। তারেক হলো আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা, আর তারেক মানে হলো বর্জনকারী। বলল, আব্বা আপনি কেন মূর্তির পূজা করেন? এটাকে কেন ইলাহ হিসাবে নিয়েছেন? আমাদের দেশে এক সময়